অঙ্গদান এবং মৃতদেহ গবেষণা করা, এটার ইসলাম কিভাবে বৈধতা দিচ্ছে? জি, এখানে বনি আদমের মানব সন্তানের কোনো অংশকে বেচা কেনা করা, সেটাকে ইসলামী ফেকাতে, ইসলামী শরিয়াতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটার নানা যুক্তি এবং নানা কারণ রয়েছে। তবে যে কোনো হারাম বস্তুই বিশেষ কোনো লক্ষ্য এবং প্রয়োজনে মানব জাতির কল্যাণে বিশেষ শর্ত সাপেক্ষে সেটা হালাল হওয়ার সুযোগ রয়েছে। সেটা সময় এবং পরিস্থিতিতে সেই সংশ্লিষ্ট অবস্থা ঘটনা জানিয়ে কোনো ফতোয়া বিভাগ থেকে ফতোয়া নিয়ে তারা যদি বৈধ বলেন তাহলে সেটা বৈধ, কিন্তু স্বাভাবিকভাবে মানুষের অঙ্গ সেটা বৈধ নয়। যেমন নাকি মদ হারাম, স্বাভাবিকভাবে মৃত পশুর গোশত খাওয়া হারাম, কিন্তু ফি হালাতিল মাখমাসা ইয়ানি দরুরা শাদীদা, খুব ক্ষুধা এবং যেখানে প্রাণ বিনষ্ট হওয়ার, মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে কোরআনে কারিমে সাময়িক সময়ের জন্য বৈধতা দিয়েছে। তদ্রূপ অবৈধ জিনিসও মানব জাতির কল্যাণে বিশেষ কোনো জায়গায় বিশেষ ব্যক্তিদের জন্য বিশেষ উদ্দেশ্যে ফুকাহে কেরাম অনেক সময় এই সুবিধার জন্যে তারা ফতোয়া দিয়ে থাকেন। তবে সেটা স্বাভাবিকভাবে হালাল বলা যায় না। বিশেষ পরিস্থিতিতে, বিশেষ অবস্থায় ওলামায়ে কেরাম সেটাকে ফতোয়া দিবেন, জায়েজ হবে কি হবে না, তবে জায়েজ হওয়ার সম্ভাবনা রয়েছে।